নমস্কার, আমি ডক্টর দীপঙ্কর দে। আজকে আমি কথা বলবো কাশি নিয়ে। আমরা এই সিজনে এখন দেখতে পাচ্ছি স্পেশালি ছোট ছোট বেবিরা যারা মোটামুটি 5 থেকে 6 বছরের নিচে, তারা কাশি নিয়ে খুব ভুগছে। এই কাশিটা কোনোভাবেই কমছে না। হ্যাঁ, 1 সপ্তাহ 2 সপ্তাহ ওষুধ খাচ্ছে, 2-3 দিন ভালো থাকে, আবার কাশি হচ্ছে। স্পেশালি নাইট টাইম, আর্লি মর্নিং প্রচন্ড বেশি কাশি হচ্ছে। লং টার্ম কফ সিরাপ দিচ্ছে কিন্তু কোনো কাজেই আসছে না, এবং আননেসেসারি প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক দিচ্ছে, কোনো কাজই হচ্ছে না। আমাদেরকে বুঝতে হবে যে কাশি হলে কি আমরা কফ সিরাপ দেবো, আর কফ সিরাপ কি কতটুকু সেফ, স্পেশালি ছোট ছোট বেবিদের জন্য, আর কতদিন আমরা দেবো, লং টার্ম কি আমরা দেবো, এগুলো নিয়ে আমি কয়েকটা কথা বলবো। প্রথম কথা বুঝতে হবে কাশির কারণ কি। এখনের সিজনে যে কাশিটা হচ্ছে বিকজ অফ ড্রাই ওয়েদার খুব ড্রাই, টেম্পারেচারে খুব উঠানামা, দিনে একটু গরম থাকে, সন্ধ্যার দিকে একটু ঠান্ডা থাকে, মিড নাইটে আরো ঠান্ডা থাকে। এগুলির জন্য কিছু ধরনের ভাইরাস ইনফেকশন হয়। বিকজ অফ ড্রাই ওয়েদার কিছু অ্যালার্জিক কারণও হতে পারে কাশির জন্য, এই ধরনের কাশি। তো অ্যালার্জেটিক কাপ থাকলে আপনি কি করে বুঝবেন? সেই ক্ষেত্রে আপনি দেখবেন স্পেশালি বাচ্চারা, ছোট ছোট বেবিরা সারাদিন ভালো থাকে, রাতের বেলা যখনই একটু টেম্পারেচার ফল হয়ে যায় তখনই কাশিটা প্রচন্ড শুরু হয়। হ্যাঁ, আবার ভোরের দিকে হয়, আবার দিনের বেলায় মোটামুটি ভালো থাকে। তো আমি সবাইকে বলবো এই ধরনের কাশি ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যালার্জেটিক কাশি, এই ধরনের ক্ষেত্রে লং টার্ম কফ সিরাপের কোনো রোল নেই। আপনি কফ সিরাপ দেবেন না ডক্টর না দেখিয়ে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের অ্যান্টি অ্যালার্জিক কিছু মেডিসিন আপনি কিছুদিন দিতে পারেন। তবে এই ধরনের কাশি কমতে মোটামুটি 4 to 6 উইকস লাগে। যদি দেখুন যে বাচ্চা আদরের ফিডিং ঠিক আছে, অ্যাক্টিভিটি ভালো আছে, দিনের বেলা ভালো থাকে, শুধু রাত্রেবেলা হালকা পাতলা কাশি, সেক্ষেত্রে আপনাকে কিছুই করতে হবে না। এখন যদি দেখুন যে বাচ্চা কাশির সাথে প্রচন্ড পরিমাণে জ্বরে ভুগছে, রিকারেন্ট ফিভার হচ্ছে, হাই গ্রেড টেম্পারেচার হচ্ছে, বাচ্চা লেথার্জি হয়ে যাচ্ছে, ঝিমিয়ে যাচ্ছে, কিছু খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, হাইড্রেশন একদম কমে গেছে, ইউরিন আউটপুট কমে গেছে, ইভেন ডিফিকাল্টি ব্রিথিং হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা ডক্টর দেখাবেন, আদারওয়াইজ নট। দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2, অনেক সময় আমরা দেখি প্যারেন্টসরা এসে বলে, ম্যাক্সিমাম ক্ষেত্রে স্পেশালি ছোট ছোট বেবি লেস দেন 1 ইয়ার বা 1.5 বছরের নিচে বাচ্চাদের, 1.5 ইয়ার্স নিচে বাচ্চাদের কি হয় যে সারাদিন ভালো থাকে, যে মাত্র ঘুমোতে যায় কিছুক্ষণ পরেই শুরু হয় কাশি। হ্যাঁ, ড্রাই কাফের মতো অনেকক্ষণ কাশি হয়। আবার বাচ্চাকে উঠিয়ে একটু কোলে নিল, বাচ্চা ঠিক আছে, আবার ঘুম পাড়ালো, আবার কাশি। তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় নাকের সর্দি থেকে। কারণ নাকে যদি প্রচন্ড সর্দি থাকে, বাচ্চা যখন আপনি বাচ্চাকে বেডে রেখে দিয়েছেন, তো এটা একটা পোস্ট ন্যাসাল ড্রিপের থেকেও কাশি হতে পারে, থ্রটের মধ্যে গিয়ে ইরিটেশন হয়। তো সেই ক্ষেত্রে আপনাকে ন্যাসাল স্যালাইন ওয়াটার, যেটা নুন জল, সেটা আপনাকে ঘন ঘন নাকের মধ্যে দিতে হবে, নাকটা পরিষ্কার করতে হবে। ন্যাসাল মিউকাস ক্লিনার বা সাকারও আপনারা ইউজ করতে পারেন। তো সেই ক্ষেত্রেও কফ সিরাপে কোনো রোল নেই, ঠিক আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ছোট ছোট বেবিদের ক্ষেত্রে সারাদিন ভালো থাকে, যেই মাত্র বিছানায় রাখা হচ্ছে তারপরে আবার কাশি শুরু হয়, কিছুক্ষণ পর পর কাশি শুরু হয়, যে এটা বিকজ অফ রিফ্লাক্স। এখন রিফ্লাক্স জিনিসটা কি? স্পেশালি এটা ছোট ছোট বেবিদের হয়। আপনি বাচ্চাদেরকে আপনার ফিডিং করালেন, ফিডিং করার পর ধরুন 8 ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে বাচ্চাকে আপনারা বেডে রেখে দিয়েছেন, তারপরে কাশিটা শুরু হয়। এই যে একটা বাচ্চাদের একটা রিফ্লাক্স হয়, সেই রিফ্লাক্সের থেকে ঘন ঘন থ্রটের মধ্যে ইরিটেশন হয়, সেই ইরিটেশনের জন্য এই ধরনের কাশি হয়। তো সেই ক্ষেত্রে আপনি যদি রিফ্লাক্সের ট্রিটমেন্ট যদি না করিয়ে যদি কফ সিরাপ দেন, কোনো লাভ হবে না। তো সেই ক্ষেত্রেও কফ সিরাপের কোনো রোল নেই। তো ডক্টর ইজ এ বেস্ট জাজ। আপনারা নিজে নিজে ডাক্তারি করবেন না, আপনার ডক্টর বাবুর সাথে অবশ্যই পরামর্শ করবেন। আবার কিছু কিছু বাচ্চাদের বিভিন্ন সিজনাল চেঞ্জের জন্য প্রচুর কাশি হয়, বুকের মধ্যে হুজিং হয়, প্রচন্ড নয়েজি ব্রিথিং হয়, নয়েজি সাউন্ড হয়, অনেক সময় ডিফিকাল্টি অফ ব্রিথিং হয়, যেটা আমরা অনেক সময় বলি রিঅ্যাক্টিভ এয়ারওয়ে ডিজিজ বিকজ অফ সাম অ্যালার্জি। তো ওদের ক্ষেত্রে কফ সিরাপের কোনো রোল নেই। সেই ক্ষেত্রে বেটার টু ইউজ দ্য এমডিআই বা মিটার ডোজ ইনহেলর। সব কাশির জন্য কফ সিরাপের কোনো প্রয়োজন নেই। আপনারা ডক্টর অবশ্যই দেখিয়ে নেবেন, ডক্টরের পরামর্শ ছাড়া সেলফ মেডিকেশন একদমই করবেন না। এবং লং টার্ম কফ সিরাপ অলসো মেনি সাইড এফেক্ট। কাইন্ডলি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার সাথে শেয়ার করবেন, আর আমার পেজটাকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও যদি পেতে চান। নমস্কার।